ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে ইসরাফিল আলাইহিস সালাম যখন ফু দিবেন, ওই ফুৎকারের মাধ্যমে গোটা পৃথিবী, আসমান, জমিন, লৌহ, কলম, চন্দ্র, সূর্য, বিশাল বড় বড় অট্টালিকা সব ভেঙে চুরমার হয়ে যাবে। কিয়ামতের আগে আরো বিল্ডিং হবে। আগে আমাদের মুরব্বীদের জামানায় সনের ঘর থাকতো, আপনারা দেখছেন কিনা? সন বন দিয়া খের দিয়া ঘর বানাইতো, মাটির দেওয়াল ছিল। এখনো বিভিন্ন জায়গায় গেলে মাটির ওয়াল পাওয়া যায়, কিন্তু আস্তে আস্তে সব বিল্ডিং হবে। আমি বলি কেন বিল্ডিং হবে জানেন? ইসরাফিলের সিংহার ফুৎকারের দাম আছে। কথা বলেন ঠিক কিনা? দাম আছে না নাই? দাম আছে। এই জন্য কিয়ামতের আগে বিল্ডিং হবে, বড় বড় অট্টালিকা হবে। কারণ ইসরাফিলের যে সিংহার ফু দিবে, ওই ফুৎকারে তো ছোট ছোট বিল্ডিং পারবে না, বিশাল বিশাল অট্টালিকা সব বিল্ডিং হবে। তাস তাস করে আওয়াজ করে ভেঙে চুরমার হবে। আর মানুষগুলো বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হয়ে গেল হঠাৎ করে? মাত্র তো দেখলাম ভালো, এখন হঠাৎ করে বিকট আওয়াজে কি হইতে থাকলো? মানুষগুলো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে হাসরের ময়দানে একত্রিত হতে থাকবে। এই জন্য মুহতারাম হাজিরিন, সর্বদাই আমরা স্মরণ করব কাকে? আরো জোরে বলেন কাকে? আমাদের অর্থ সম্পদ দেওয়ার মালিক কে? গরিব বানানোর মালিক কে? আমাদের পকেটের সাথে টাকা আছে, ওই টাকার মালিক কে? আমার শুধু তিনটা জিনিস। আমার কয়টা? যা খাইলাম, যা পড়লাম, যা অতীতের জন্য ভবিষ্যতের জন্য সঞ্চয় করলাম, এই তিনটা জিনিস আপনার। বান্দা যদি বিপদে থাকে তবুও আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করতে হবে। বান্দা যদি সুখে থাকে তবুও আল্লাহর শুকর আদায় করতে হবে। কিন্তু আমাদের নিজামটা হলো উল্টা। বান্দা যখন সুখে থাকে তখন আল্লাহকে ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন একটু আরামে থাকে, যখন মানুষ একটু শান্তিতে দুনিয়াতে বসবাস করে, তখন আল্লাহকে ভুলে যায়। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে সুখ শান্তি দেই, তোমার পাশে আরেকজনকে আমি আল্লাহ বিপদে ফেলায় রাখি, তুমি চোখে দেখো, এরপরেও তোমার কান দিয়া যায় না, চোখ দিয়া দেখার পরেও তুমি সতর্ক হও না। আমি আল্লাহ তোমাকে বিপদে ফেলতে পারি, কিন্তু আমি আল্লাহ তোমাকে সুস্থতা রাইখা, তোমাকে সুখে রাইখা পরীক্ষা করতেছি, তুমি কেমন আমাকে স্মরণ করো? না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কারণে প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে আমাদের শুকর আদায় করতে হবে কার? আল্লাহর। শুকর আদায় করলে বান্দার লাভ না ক্ষতি? বান্দার লাভ। কেমন লাভ? আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা যখন নিয়ামত পায়, আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাযীদান্নাকুম, আমি আল্লাহ বান্দার নিয়ামত বাড়ায়া দেই। সুবহানাল্লাহ। আর যদি নিয়ামত পায়া নিয়ামতের শুকর আদায় না করে, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত ছিনায় নেই। নিয়ামত কি জিনিস? সুস্থ থাকার পরেও আল্লাহর শুকর আদায় করি না, সুস্থ থাকার পরেও মসজিদে যাই না, সুস্থ থাকার পরেও মসজিদে বারবার মুয়াজ্জিন দৈনন্দিন 5 বার ডাকতেছে, আমরা মুয়াজ্জিনের ডাকে সাড়া দেই না। মূলত এটা মুয়াজ্জিনে ডাকে না। আল্লাহ বলে, বান্দা মুয়াজ্জিন যে মাইকে ঘোষণা করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর যে বাণীগুলো মুয়াজ্জিন ডাকতেছে, মূলত আমি আল্লাহ, মুয়াজ্জিনের মুখ দিয়ে শব্দ বের হচ্ছে, মূলত আমি আল্লাহ তোমাদেরকে দৈনন্দিন 5 বার ডাকতেছি। সুবহানাল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। ও দুনিয়ার বান্দা বান্দীরা, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। আল্লাহ ডাকে দৈনন্দিন কয়বার? 5 বার। আল্লাহ বলে, বান্দা ফজরের নামাজে তোমাকে ডাকলাম, তুমি সাড়া দিলা না। বান্দা আমি আল্লাহ তোমাকে মুহাব্বত করে বানাইলাম, তোমাকে ভুলি নাই। আমি আল্লাহর কদমে তুমি ফজরের নামাজে সিজদা দিলা না, এরপরেও তুমি আমি আল্লাহ তোমাকে ভুলি নাই। আমি দুপুরের নামাজে তোমাকে ডাকলাম, মুয়াজ্জিনে মাইকে আযান দিল, আমি তোমাকে ডাকলাম, তোমাকে স্মরণ করলাম। বান্দা তুমি দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে তুমি আমি আল্লাহকে ভুলে গিয়েছো। দুপুরের নামাজেও তোমাকে পাই নাই, জুমার নামাজেও তোমাকে পাই নাই, এরপরেও আমি আল্লাহ ভুলি নাই। আসরের নামাজেও আমি আল্লাহ তোমাকে ডাকলাম, নামাজে আসো, নামাজে আসো। বান্দা কল্যাণের দিকে আসো, বান্দা রিজিকের অভাব, নামাজ পড়ো, আমি আল্লাহ
কৈফিয়ত দূর করে দিব। প্রত্যেকটা মুহূর্তে বান্দা আসরের সময় ডাকলাম, আসরেতেও তোমাকে পাইলাম না, আসরের নামাজেও তোমাকে পাইলাম না, মাগরিবে তোমাকে ডাকলাম, মাগরিবেও পাইলাম না, সর্বশেষ এশার নামাজে মুয়াজ্জিনের মাধ্যমে আমি আল্লাহর বরত্ব মহত্ব প্রকাশের মাধ্যমে তোমাকে ডাকলাম বান্দা, ফজরে পাইলাম না, দুপুরেও পাইলাম না, আসর পাইলাম না, মাগরিব পাইলাম না, এশার নামাজে তুমি আসো, আমি আল্লাহর কদমে সেজদা দাও। 4 ওয়াক্ত পড়লা না, কিন্তু এশার নামাজেও আসলা না। তোমার মতো কপাল পোড়া বান্দা আসমানের নিচে জমিনের উপরে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দৈনন্দিন 5 বার ডাকে। 5 বার ডাকার পরেও যখন বান্দাকে না পায়, আল্লাহ রাগ করে, গুসা করে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে বানাইছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বানাইছেন বান্দা পৃথিবীর সব জিনিস তোমাদের গোলামি করবে, যদি একমাত্র তুমি এবং তোমরা যদি আমি আল্লাহর গোলামি করতে পারো, পৃথিবীর সব কিছু মাখলুক তোমার গোলামি করবে। আপনার জন্য সমস্ত মাখলুককে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ বলেন বান্দা, একমাত্র বান্দা বান্দিরা তোমরা আমার ইবাদত করবে, আর সমস্ত মাখলুককে তোমাদের খাদেম বানায় আমি আল্লাহ সৃষ্টি করেছি। সব আপনা আমার জন্য। এই সূর্য আলো দিচ্ছে আপনা আমার উপকারের জন্য, এই সূর্য চন্দ্র আলো দিচ্ছে আপনা আমার উপকারের জন্য, এই গোটা পৃথিবীতে যত মাখলুক আছে সব আপনা আমার উপকারের জন্য আল্লাহ বানাইছেন। কিন্তু আল্লাহ তাআলা আপনা আমাকে বানাইছেন শুধুমাত্র কার গোলামি করার জন্য? আরো জোরে বলেন, কার? আল্লাহর গোলামি করার জন্য। এই কারণে মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলাকে মানুষ মাঝে মধ্যে ভুলে যায়। মানুষ যখন সুখে থাকে আল্লাহ রব্বুল আলামিনকে মানুষ ভুলে যায়। আল্লাহ তাআলাকে যখন মানুষ ভুলে যায় তখন আল্লাহ তাআলা কিছু মাধ্যমে বান্দাকে সজাগ করার জন্য আল্লাহ তাআলা সতর্ক করে। সেটা হলো আপনাকে বালা মুসিবত দিবে, বালা মুসিবতের কারণে আল্লাহ তাআলাকে আপনি স্মরণ করবেন, রোগ বালায় মুসিবত বিপদ আপদ দিবেন। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত দেওয়ার পরেও বান্দা যখন গুনাহ ছাড়ে না, বান্দা যখন সর্বদাই গুনাহের মধ্যে লিপ্ত, তখন আল্লাহ তাআলা বড় বড় ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জাগ্রত করাবেন। যখন জাগ্রত করাবেন তখন বান্দা আল্লাহকে ডাকবে, দুনিয়ার সমস্ত মানুষ বাধ্য হবে আল্লাহকে ডাকতে। হাদিসের মধ্যে আল্লাহ বলে, আর নবী বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। এই পৃথিবীতে সুন্দর করে আল্লাহ যে বানাইছেন, এই পৃথিবীটা একদিন ধ্বংস হবে। কথা বলেন ঠিক কিনা? একদিন ধ্বংস হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়াতে পাঠাইছেন, পাঠাইয়া সতর্ক দেন, এই পৃথিবীকে নাড়া দেন। সবচেয়ে 4 জন ফেরেশতা হইল বড়। কয়জন? 4 জন। এর মধ্যে একজনের নাম হইল হযরত ইসরাফিল আলাইহিস সালাম। যে ইসরাফিল আলাইহিস সালাম, আমি যেমন ভাবে মাইক সামনে নিয়ে কথা বলতেছি, ইসরাফিল আলাইহিস সালাম যে ফেরেশতা আছে, ওই ফেরেশতাকে আল্লাহ বানাইছেন সিংহা নিয়ে মাইক নিয়ে দাঁড়ায় থাকার জন্য। কেন? আল্লাহ তাআলা হুকুম দিবেন, ফু দিবে, কিয়ামত কায়েম হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাকে এই কাজের জন্য বানাইছেন। এই ফেরেশতা মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লিখে এইভাবে সিংহা নিয়ে দাঁড়ায় আছে। কোন কোন রিওয়ায়াতে পাওয়া যায় ইসরাফিল আলাইহিস সালাম যে সিংহা নিয়ে দাঁড়াইছেন, মাঝে মাঝে দম টান দেয় আল্লাহর হুকুমে, মাঝে মাঝে শ্বাস নেয়, দম টান দেয়। হালকা পাতলা নাড়ার কারণে, দম বের হওয়ার কারণে গোটা পৃথিবী তছনছ করে কাঁপতে থাকে, যেটাকে আমাদের ভাষায় বলি ভূমিকম্প। কি বলি? ভূমিকম্প। আল্লাহ তাআলা সূরা জিলজাল নাযিল করেছেন এই কিয়ামতের বিভীষিকা ভূমিকম্পকে কেন্দ্র করে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দা বান্দীরা, আমি আল্লাহ সূরা জিলজাল নাযিল করে কিয়ামতের আগে ভূমিকম্পের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করলাম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেই দিন এই পৃথিবীটা তার প্রকম্পে প্রকম্পিত হবে, যখন পৃথিবী থরথর করে কাঁপতে থাকবে। দেখেন, আসমান, জমিন, লৌহ, কলম, চন্দ্র, সূর্য সব এই গোটা পৃথিবী যে আল্লাহ বানাইছেন,
এই যে আজকে কতক্ষণ আগে আমি তো গাড়িতে ছিলাম, টের পাই নাই, আপনারা মনে হয় টের পাইছেন, বিভিন্ন ফেসবুক ইন্টারনেট বিভিন্ন ভাবে খবর ছড়িয়ে পড়ছে, বিভিন্ন জায়গায় বিল্ডিং ভেঙে পড়তেছে। আপনাদের ঢাকা আশুলিয়াতে একটা ফ্লাইওভার ওভারব্রিজ দেখলাম যে বসে পড়ছে, ভেঙে পড়ছে মানুষের উপরে। এই যে গজব গুলো আসতেছে, এগুলো বিশ্ব নবী বলেন মানুষের হাতের কামাই। এর কামাই। ভূমিকম্প কেন হয় ভালো করে বুঝেন। বিশ্বনবী হাদিসের মধ্যে 12টা কারণ উল্লেখ করছে, এর মধ্যে উল্লেখযোগ্য 2-4টা কারণ আমি আপনাদেরকে বলি। ভূমিকম্প হওয়ার 1 নাম্বার কারণ হইল মানুষ যখন সমাজে, রাষ্ট্রে, দেশে বিভিন্ন মহলে গুনার হার বেড়ে যায়। কিসের হার? গুনাহ যখন 6 লাখ করে চতুর্দিকে মানুষ আল্লাহকে বলে দিয়া সর্বদাই গুনার মধ্যে লিপ্ত, গুনাহটাকে মানুষ গুনাই মনে করে না, গুনাহকে মানুষ গুনাই মনে করে না। আমার ঘরে যে ডিশের লাইন দিয়ে আমি যে এলইডি ছাড়লাম, বিভিন্ন মেয়েদের ছবি আসতেছে, নাটক চলতেছে, গান চলতেছে, আমরা বসে রয়েছি দেখিও না, এরপরে চলতেছে গানে, কানের মধ্যে আওয়াজ আসতেছে, 24 ঘন্টা চলতেছে, কেমন জানি মনে হয় এটা গুনাহ হচ্ছে না, গুনাহটাকে মানুষ গুনাহ মনে করবে না। ফেসবুক ইন্টারনেট বিভিন্ন ভাবে মানুষ গুনার মধ্যে লিপ্ত। আল্লাহ বলেন বান্দা, তোমরা যখন গুনার মধ্যে 24 ঘন্টা লিপ্ত হয়ে যাও, আমি আল্লাহ তোমাদেরকে ডেকে পাই না, তখন আমি আল্লাহ তোমাদেরকে ভূমিকম্পের মাধ্যমে সতর্ক দেই। কিসের মাধ্যমে? ভূমিকম্পের মাধ্যমে সতর্ক দেয়। আল্লাহ তাআলা সতর্ক দেয়, হালকা পাতলা সতর্ক। এই যে ভূমিকম্প যদি 1 মিনিট, 1.5 মিনিট, 3 মিনিট, 5 মিনিট হয়, অবস্থা ঠিক থাকবে? আল্লাহ বলেন ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে হাই কি হইল, কি হইল। মানুষ পঙ্গপালের মতো ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি শুরু করে দিবে। মানুষগুলো আর বিল্ডিং এ থাকবে না, এত আরামে থাকতে রাজি নয়, কারণ মৃত্যুর ভয় সবার অন্তরে আছে না নাই? সবার অন্তরে আছে। আল্লাহ বলেন ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিন যখন কাঁপতে থাকবে, মানুষ আর বিল্ডিং এ বসে থাকবে না, মানুষগুলো নামবে, পঙ্গপালের ন্যায় মানুষ ছুটাছুটি করবে আর বলতে থাকবে কি হলো, কি হলো। যেটা অবস্থা আমাদের এই একটু আগে হয়ে গেছে, মানুষ আশ্চর্যজনিত হয়ে যাবে, কি হইল। আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করছেন আজ থেকে 1500 বছর আগে নবী চলে গেছেন, ওই সময়ও ভূমিকম্প হইতো। যখন ভূমিকম্প হয়েছিল, এই সূরাটা নাজিল হয়েছে মদিনাতে, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা এর হাতে একটা লাঠি ছিল, ওই লাঠি দ্বারাতে জমিনে আঘাত করেছিল। আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত মদিনায় আর ভূমিকম্প দিবে না। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গেছেন, আমার মদিনা ধ্বংস হবে না, আমার মদিনা কিয়ামতের আগে, আল্লাহর হুকুমের আগে কোনদিন এই মদিনা থেকে কেউ ক্ষতি করতে পারবে না। কারণ নবীর লাশ পর্যন্ত ইহুদি খ্রিস্টান নাসারারা নেওয়ার জন্য পায়তারা চালাচ্ছিল। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ইতিপূর্বে আমি বলেছিলাম। সেই কারণে মদিনাকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। নবী যতদিন রোজা আহারে শুয়ে থাকবেন ততদিন হেফাজত করবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, এই যে ভূমিকম্প হয়, 1 নাম্বার কারণ হলো মানুষের গুনাহ যখন বেড়ে যায়। 2 নাম্বার কারণ নবী হাদিসের মধ্যে বলে বাদ্যযন্ত্র যখন ব্যাপক প্রচার লাভ করে, বাদ্যযন্ত্র যখন ব্যাপক প্রচার লাভ করে, তার মানে হারমোনি, দুল, আরো যেগুলো আছে বাদ্যযন্ত্রর হারগুলো দুনিয়ার বিভিন্ন আনাচে কানাচে সমাজে রাষ্ট্রে বেড়ে যাবে। এখন এগুলো কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? নবী বলেন দুনিয়াতে বাদ্যযন্ত্র বেড়ে যাবে, মানুষ সর্বদাই গান শোনার মধ্যে লিপ্ত থাকবে, মানুষ সর্বদাই নাচানাচি বিভিন্ন আনন্দের মধ্যে লিপ্ত থাকবে, রং তামাশাকে নিয়ে মানুষ ঘুরতে থাকবে। আগের যুগেও বিয়া হইতো, এখনো বিয়া হয়, 2 বিয়ার মধ্যে পার্থক্য আছে না নাই? এখন বিয়া হইলে মনে হয় যে আপনার ডিশ ছাড়া অথবা আপনার এই যে বড় মাউথপিস ছাড়া, মাইক ছাড়া, সাউন্ড বক্স ছাড়া বিয়াই হয় না। কথা বলেন ঠিক কিনা? অথচ আমাদের বাপ দাদা, আমাদের দাদারা, আমাদের চাচারা যে বিয়ে করছে, এগুলো বুঝছেই না যে ঢোল বাজাইতে হবে, আনন্দ ফুর্তি করতে হবে। এই কারণে মুহতারাম হাজিরিন, নবী বলেন এই গোটা পৃথিবীতে কিয়ামতের আগে মানুষকে সতর্ক দেওয়ার জন্য ভূমিকম্প যে আসবে, ওইটা মানুষকে সতর্ক দেওয়ার জন্য আসবে। 2 নাম্বার কারণ, যখন মানুষের মধ্যে বাদ্যযন্ত্রের হার বেড়ে যাবে। কিসের হার? বাদ্যযন্ত্র, ঢোল, এগুলোর হার যখন বেড়ে যাবে। এখন বর্তমানে আমাদের
মোবাইলের মধ্যে সর্বদাই গান গাইতেছে। হ্যাঁ, আমরা দোকানপাটে যাইতেছি, ডিশ চলতেছে, গান গাইতেছে, যে কোনো দোকানে যাবেন, যে কোনো টাস্টলে যাবেন, গান চলতেছে। এগুলোর ছয় লাভ যখন জমিনের মধ্যে ব্যাপক আকার ধারণ করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষকে সতর্ক দেওয়ার জন্য আমি আল্লাহ ভূমিকম্পের মাধ্যমে সতর্ক দেই। কন্যা সুবহানাল্লাহ। 3 নাম্বার কারণ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী বলে যখন জমিনের মধ্যে নর্তকীর হার বেড়ে যাবে। কিসের হার? নর্তকী। নর্তকী মানে যারা গান গায়। অর্থাৎ এই মুফাসসিরিনে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অর্থাৎ মহিলা গায়িকা বেড়ে যাবে, মহিলা গায়িকাদের সংখ্যা বেড়ে যাবে। এখন বর্তমানে আজ থেকে 10 বছর আগে পুরুষে তেমন গান গাইতো, তেমন স্টেজে নারীদেরকে দেখা যাইতো না। কথা বলেন ঠিক কিনা? এখন স্কুল খুলছে গানের, এখন গানের কোচিং হয়, গানের সেন্টার আছে। আপনার ছেলে মেয়েটাকে ইচ্ছা করলে 1 মাসে 15 দিনে 6 মাসের গানের ট্রেনিং দিয়ে স্টেজে গান গাওয়ানোর জন্য শিক্ষা প্রতিষ্ঠান আছে না নাই? আল্লাহর নবী বলেন এই পৃথিবীতে জমিনের মধ্যে যখন মেয়ে গায়িকার সংখ্যা বেড়ে যাবে, নর্তকীর সংখ্যা বেড়ে যাবে, আমি আল্লাহ মানুষকে সতর্ক করার জন্য ভূমিকম্পের মাধ্যমে সতর্ক দিব। মানুষ যদি একের পর এক সতর্কতা হাসিল না করে, সতর্ক না হয়, আমি আল্লাহ তাদেরকে কঠিন মুসিবত দিব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, গোটা পৃথিবীতে এখন এগুলো লাভ করতেছে। মানুষের মধ্যে গুনার হার বেড়ে যাচ্ছে, মানুষ সর্বদাই গুনার মধ্যে লিপ্ত, নর্তকীদের হার বেড়ে যাচ্ছে। বড় বড় যাত্রা হয় কি হয় না? আপনাদের এই মাহফিলের মতো এর চেয়ে বড় বড় আয়োজন করে যুবকরা নর্তকী আইনা সারা রাত গান বাজনা করায় কি করায় না? যেটাকে বাংলাতে বাউল গান বলা হয়। ওই বাউল গানটির মধ্যে আপনার বিভিন্ন ভাবে মহিলাদেরকে আইনা ভাড়া করে আইনা তারা গান গাওয়ায়, নাচায়। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটা এখন কোনো কথা বলে না, এই জমিন এখন কোনো কথা বলে না। আল্লাহ তাআলা এই জমিনের জবান কিন্তু খুলে দিবেন। এই জমিনকে আমরা কাটতেছি, জমিনকে আমরা বিভিন্ন ভাবে কাজে লাগাইতেছি, জমিনে কোনো কথা বলে না। এই জমিন কথা বলবে, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها। এই জমিন কিয়ামতের আগে কথা বলতে থাকবে। সুবহানাল্লাহ। এবং তার ভিতরে যা কিছু আছে সব বের করে দিবে। তার ভিতরে যা কিছু আছে তারা মাটি সব কিছু বের করে দিবে। আমরা মানুষ মারা গেলে কবরে মাটি দেই, মাটি খনন করে গর্তের ভিতরে রাখি, মানুষগুলো থাকবে না। ভূমিকম্পের প্রকম্পন যখন কম্পন করতে থাকবে, মাটিগুলো ফেটে চৌচির হয়ে যাবে, আর মানুষগুলো লাফায় লাফায় হাসরের ময়দানে উঠবে। মুহতারাম হাজিরিন, জমিনের ভিতরে যা আছে সব জমিন বের করে দিবে এবং জমিনে ওই দিন কথা বলতে থাকবে। সুবহানাল্লাহ। আমি এই জমিনে কি করছি, আমার সময়টা কিভাবে কাটাইছি, সব জমিনে বলে দিবে। ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এখন বর্তমানে আরো সহজ। ফাঁকি কিভাবে দিব? একটা সিসি ক্যামেরার ভিতরে সব কিছু ঢোকানো আছে, আছে না নাই? এই সিসি ক্যামেরায় আপনি কি ফাঁকি দিতে পারবেন? ওই সিসি ক্যামেরাটা যেই দিকে ফোকাস করে আছে, আপনি যা কিছু করেন, একটা সামান্য সুলো যদি আপনি মাটি থেকে হাতের মধ্যে নেন, দেখা যাবে কি যাবে না? সব যাবে। ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। বর্তমানে এটা তো মানুষে বানাইছে। আল্লাহ বলেন, বান্দা তুমি আমাকে কিভাবে ফাঁকি দিবা? তোমাকে আমি 23 বছর 40 বছর 50 60 70 বছর হায়াত নামক দৌলত দিয়া দুনিয়াতে এমনি ছাড়ি নাই। আমি আল্লাহ তোমার 2 কাঁধে 2 জন ফেরেশতা কিরামান কাতিবিন, যারা শুধু লেখে, যারা শুধু লেখে, তোমার নেক আমলগুলো লিখবে, তোমার গুনাহগুলো লিখবে। 2 জন ফেরেশতা, ডান কাঁধের ফেরেশতাকে একটা সিসি দিয়া আমি আল্লাহ বসায় রাখছি, বাম কাঁধের ফেরেশতাকে তোমার বাম কাঁধের মধ্যে আরেকজন ফেরেশতাকে তোমার গুনাহ শুধু লিখবে আমি সিসি দিয়া বসায় রাখছি। তুমি যেখানেই যাবা, অন্ধকারে যাও না কেন, গর্তের ভিতরে যাও না কেন, যে জায়গায় যাও, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরা দিতেই হবে। যাররা পরিমাণ গুনাহ, যাররা পরিমাণ সওয়াব যদি করি, দেখবে কে? আল্লাহ। এই সবগুলো লিস্ট আকারে ফেরেশতা লিখতেছে, ডানকাদের ফেরেশতা লিখতেছে আজকে যে বিশাল ভূমিকম্প হয়েছে, কে আল্লাহর নাম নিছে আর কে ভগবানের নাম নিছে, কে মানুষের নাম নিছে, বাবা গো মায়া গো করে ডাকছে, কিন্তু আল্লাহকে ডাকে নাই। সব লিস্টে আছে,
সব বলবো বান্দা বিপদ দিলাম, এরপরে আমি আল্লাহর নাম নিলে না, বিপদ দিলাম। আমাদের একটা অভ্যাস আছে, অনেকে মানুষের দেখবেন রাস্তা দিয়ে হাঁটতেছে, হুসট খাইছে, ও আল্লাহ গো বলে না ডাক দেয়, ও বাবা গো বলে ডাক দেয়, আছে না নাই? কিন্তু ওইটা তো আপনার বিপদ। এই সময় ডাকতে হবে কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহকে ডাকতে হবে। এই জন্য প্রত্যেকটা বিপদে আমরা কাকে স্মরণ করব? আল্লাহকে। আজকে সামান্য একটু ভূমিকম্প আমরা অতীতেও দেখেছি, আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ভূমিকম্প হয়েছে, যে ভূমিকম্পের কারণে বিশাল বিশাল অট্টালিকা ধসে পড়ে গেছে, মানুষগুলো ধনী ছিল মুহূর্তের মধ্যে গরিব হয়ে গেছে। যে ব্যক্তি 10টা 20 তলা 30 তলা বিল্ডিং এর মালিক ছিল, ওই ব্যক্তি 10 সেকেন্ড 20 সেকেন্ড পরে, ভূমিকম্পের পরে 5 মিনিট পরে 3টা রুটিরও মালিক না। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি। এই কারণে মুহতারাম হাজিরিন, বাংলাদেশেও গুনার হার বেড়ে গেছে। এই গুনার হার যতক্ষণ পর্যন্ত বাড়তে থাকবে, আল্লাহ বান্দাকে ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ তাআলা সতর্ক দিবেন। এই সতর্কতা হাসিল করে বান্দা যখন দুনিয়াতে আল্লাহকে ডাকবে, আমল করবে, তখন আল্লাহর পক্ষ থেকে বান্দার উপর রহমত নাযিল হইতে থাকবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, দেখেন আমাদের ঢাকাতেও আজকে অনেক ক্ষতি হয়েছে। হ্যাঁ, আমি যখন গাজীপুর দিয়ে আসি তখন যানজটের কারণে নাইমা পড়ছি, নাইমা আরেকটা গাড়ির মধ্যে উঠছি, তখন দেখলাম এক লোকে বলতেছে বিল্ডিং নাকি ফেটে গেছে, বিল্ডিং ফেটে গেছে। মোবাইলেও দেখছি আপনাদের গাজীপুরের অনেক চিত্র, বিল্ডিং ফেটে যাচ্ছে। এই যে এত এত কোটি কোটি টাকা খরচ করে গাড়ি বাড়ি সব কিছু করলাম, এই সব কিছু আমি আপনি হেফাজত করতে পারবো না। হেফাজতের মালিক কে? আল্লাহ যদি মিনিটে চান আপনার উপর অসন্তুষ্ট হয়ে যান, এই বিল্ডিং থাকবে না, এই রাজপ্রাসাদ থাকবে না। মানুষকে আল্লাহ তাআলা মুহূর্তেই ধনী বানাইতে পারে, মুহূর্তেই গরিব বানাইতে পারেন। আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন ভূমিকম্প হবে গোটা পৃথিবী থরথর করে কাঁপতে থাকবে। ওইটা কোন দিন? কিয়ামতের দিন। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবে, সিংহায় ফু দেওয়ার সাথে সাথে গোটা পৃথিবীটা তছনছ হয়ে যাবে। কি যাবে না? কথা বলেন ঠিক কিনা? গোটা পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাবে। সেই দিন আর কেউ কারো কাছে গিয়ে উপকারে আসবে না। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের হায়াত, আমাদের জীবন, আমাদের রিজিক, আমাদের মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহকে স্মরণ করব নামাজের মাধ্যমে। এর মাধ্যমে? নামাজের মাধ্যমে। নামাজ আদায় করে শুকর আদায় করতে হবে। আল্লাহ, আজকে তো তুমি পারতা আমার এই সুন্দর বিল্ডিংটাকে ভেঙে চুরমার করে দিতা। আল্লাহ, তুমি তো পারতা আজকে আমাকে দুনিয়া থেকে নিয়ে যাইতা, কিন্তু তুমি আল্লাহ আমার উপর দয়া করো বিদায় আজকে আমি এখন পর্যন্ত দুনিয়ার আলো বাতাস দেখতেছি। কথা বলেন ঠিক কিনা? আজকে এই মুহূর্তে কতক্ষণ আগে অনেক মানুষ দুনিয়া থেকে চলে গেছে, অনেক মানুষ দুনিয়া থেকে চলে গেছে। আপনি আমিও কখন চলে যাই আমরা কেউ বলতে পারবো না। এই যে আপনারা যেখানে চলে আসছেন, মসজিদ থেকে বের হয়ে গিয়ে যে রাত্রে দুপুরের খাবার খাবেন, আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না ওই খাবারটা আমার। কথা বলেন ঠিক কিনা? কারণ মানুষ এক সেকেন্ডের মানুষের কোনো ভরসা নাই, কখন মারা যায়। কিন্তু সকালের যে খাবারটা খাইছে ওইটা বলতে পারবেন এটা আমার ছিল, আমার ছিল না হয় খাইতে পারতেন না। এই জন্য মুহতারাম হাজিরিন, সর্বদা একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আসছিলাম দুনিয়াতে উলঙ্গ অবস্থায়, অর্থ সম্পদ টাকা কোনো কিছুই আমরা নিয়ে আসি নাই। আবার যখন দুনিয়া থেকে চলে যাব তখনও আমরা একই নিজাম, শুধু বডিটা একটু বড়। ছোটবেলা বডিটা ছোট ছিল আর মরণের সময় বডিটা একটু বড়, এতটুকু পার্থক্য। কাপড় নিয়ে যাইতে পারবো? কিছুই নিয়ে যাইতে পারবো না। পরনের কাপড়টা পর্যন্ত খুলে রেখে দিবে। টাকা পয়সা অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্স সব কিছু করে থাকবে, আপনার পরবর্তী প্রজন্মরা ব্যবহার করবে।